সহযোদ্ধা সভাপতি, আজকের এই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বিজেপির চেয়ারম্যান ভোলার গণমানুষের নেতা নাজিবুর রহমান মঞ্জুর, সুযোগ্য উত্তরসূরি 12 তারিখ নির্বাচনে জোট কর্তৃক আমাদের প্রার্থী জনাব আন্দালিব রহমান পার্থ উপস্থিত আছেন বিজেপির মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য, ভোলা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সদস্য রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আমির ইসলাম খান, শফিউর রহমান কিরণ সহ জাতীয় দলের নেতৃবৃন্দ, বিজেপির সভাপতি ভোলা জেলা রতন ভাই সহ বিজেপির নেতৃবৃন্দ উপস্থিত। আরো আছেন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সম্পাদক, এই পশ্চিম উড়িষ্যার কৃতি সন্তান নাকিব চৌধুরী, আজকের অনুষ্ঠান সঞ্চালনায় জাতীয়তাবাদী দলের পশ্চিম উড়িষ্যা সাধারণ সম্পাদক সোহেল সহ সংগ্রামী ভাই বোন, আসসালামু আলাইকুম। রাত অনেক হয়ে গেছে, আমি দু চারটি কথা বলে শেষ করতে চাই। আজকে আমরা 12 তারিখের নির্বাচনের যে জায়গায় এসেছি, এখানে আমাদের অনেক রক্তের বিনিময়ে আসতে হয়েছে, অনেক সহযোদ্ধার রক্ত, অনেক জেল জুলুম গুম খুনের মধ্যে দিয়ে আজকে 12 তারিখের জায়গায় আমরা উপস্থিত হয়েছি। এই যে আপনাদের এই পশ্চিম উড়িষ্যার সন্তান মহিউদ্দিন 24 জুলাই নিহত হয়েছেন, তার বাড়িতে আমি গিয়েছিলাম, তাদের হাহাকার দেখেছি, তার রক্তের বিনিময়ে আজকে আমাদের এই নির্বাচন। 22 জুলাই 2022 সালে আপনারা জানেন ছাত্র দলের সভাপতি নুরে আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের রক্তের বিনিময়ে আজকের নির্বাচন। এই পশ্চিম উড়িষ্যার ছেলে মনির তার চোখ হারিয়েছেন এই আন্দোলন করতে যে, এদের বিনিময়ে আজকে আমাদের এই নির্বাচন। আজকে আমরা এই নির্বাচনে এসে অনেকে বলেন খুব দুঃখ, মান অভিমানের কথা বলেন, খুব দুঃখ তো আমাদেরও আছে, মান অভিমান তো আমাদেরও আছে। এই পশ্চিম উড়িষ্যায় আমি কয়েকবার এসেছিলাম 31 দফা লিফলেট নিয়ে, তারেক রহমানের 31 দফা বিলি করার জন্য এসেছিলাম, আপনাদের কাছে তারেক রহমানের 31 দফা দিয়ে গিয়েছিলাম। মনোনয়ন আমরাও চেয়েছিলাম, সেটা আশা করেছিলাম 31 দফা দিয়ে যাচ্ছে, যদি দল আমাকে মনোনীত করে সেইগুলো এখানে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই প্রত্যাশাই দিয়েছিলাম। 39 বছর আমরা দল করে, যারা এখানে দল করেন রাতে বাড়িতে ঘুমাতে পারেননি, জেলে গিয়েছেন, জুড়ে দিয়েছেন, অত্যাচার নিপীড়ন সহ্য করে দল করছেন। সুতরাং আমি বিশ্বাস করি নিজের জীবনের চেয়ে এই দল আপনারা বেশি ভালোবাসেন। যদি ভালোবাসতেন সেদিন নুরে আব্দুর রহিমরা নিজের রক্ত পেয়ে দিতেন না। আজকে সেজন্য বলতে চাই, আমাদের স্বপ্ন, আমাদের প্রত্যাশা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা। সেই জন্য বলতে চাই, যদি আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হয়, তাহলে আজকে আমাদের ক্ষোভ, দুঃখ, মান, অভিমান সব ভুলে গিয়ে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে আন্দালিব রহমান পার্থকে নির্বাচন। ক্ষোভ থাকবে, দুঃখ আছে, বেদনা আছে, দিন শেষে আমরা
জাতীয়তাবাদী দল করি, নাকি করেন না? যদি করে থাকি তাহলে আমরা এই দলের শেষটা কি, ভালোটা কি, প্রধানমন্ত্রী হতে চাই, সেটাকে আমরা করবো না? এখানে আমি বিশ্বাস করি যারা সত্যিকারের জাতীয়তাবাদী দল করেন, সত্যিকারের দেশকে ভালোবাসেন, তাহারা অবশ্যই 12 তারিখের নির্বাচনে জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত প্রার্থীকে অবশ্যই নির্বাচিত করবেন। যাদের মান অভিমান ক্ষোভ আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ধানের শীষ পান নাই, খুব দুঃখ পাচ্ছেন, আমরাও পাচ্ছি, কিন্তু এই ধানের শীষে না দর করে আজকে যদি আপনি ভোট দেন গরুর গাড়ি মার্কায়, তাহলে আমাদের যে ভীষণ আমরা যে প্রধানমন্ত্রী করতে চাই তাকে তো আমরা প্রধানমন্ত্রী বানাতে পারবো না। তাৎক্ষণিক আপনার এই দুঃখ ক্ষোভ ভুলে গিয়ে আন্দালুর রহমান পার্থকে নির্বাচিত করতে হবে, এই আপনাদের প্রতি আমার অনুরোধ। আর একটি কথা বলতে চাই, জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের মাঝে এসেই বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তিনি প্ল্যানের অংশ হিসেবে বিভিন্ন জনসভায় বাংলাদেশের মানুষকে ভীষণ দেখাচ্ছেন, কোথায় কি করবেন তা বলে যাচ্ছেন। যদি আজকে প্রধানমন্ত্রী না হতে পারেন তাহলে আজকে আমাদের ভীষণগুলি ভেস্তে যাবে। আজকে বরিশালের জনসভায় জনাব তারেক রহমান ভোলা বরিশাল সেতুর কথা বলেছেন, ভোলায় মেডিকেল কলেজের কথা বলেছেন, নদী ভাঙন রোধের কথা বলেছেন। যদি আমরা এগুলো পেতে চাই তাহলে তো আমাদের এখানে এমপি নির্বাচিত করতে হবে। তাহলে যদি তারা কোনো প্রধানমন্ত্রী হয়ে যান, সেই দিন যদি আমরা তার কাছে দাবি করি, তিনি তো বলবেন তোমরা তো আমাকে এমপি উপহার দিতে পারো নাই, আমরা কি উত্তর দিব তার কাছে? সেজন্য বলতে চাই আপনাদেরকে 12 তারিখ নির্বাচনে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে আন্দালুর রহমান পার্থকে নির্বাচিত করতে হবে। আজকে অন্য কি দল নির্বাচন করছেন, আমি আজকে আলেম মাশায়েখদের উদ্দেশ্যে বলতে চাই, যুগের পর যুগ চলে গেল, কেউ তো আপনাদের কথা চিন্তা করলো না, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের সেই ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণের কথা বলেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ভোটের মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য গরুর মারি মার্কায় ভোট দিয়ে আগামী 12 তারিখ আন্দালুর রহমান পার্থকে নির্বাচিত করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।